রুশাদ করিম ভাই, আপনি প্রশ্ন করেছেন, আমি যদি চাঁদাবাজ, চোর, ঘুষখোরকে ভোট দেই, সে যদি চুরি করে চাঁদা নেয়, আমারও কি সমান গুনাহ হবে? দেখেন, বর্তমানে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা যে পদ্ধতিকে বেছে নিয়েছি, এটা আমরা গ্রহণ করেছি মন্দর ভালো হিসেবে। আমরা সকলেই জানি যে এই পদ্ধতিতে পরিপূর্ণভাবে ইসলামকে আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। কিন্তু এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে যে ভোট দেওয়া। ভোট মানে কি? ভোট মানে হচ্ছে আপনি আপনার নিজের জন্য একজনকে স্থলাভিষিক্ত নিযুক্ত করতেছেন, যে আপনার পক্ষ হয়ে রাষ্ট্রে আপনার কথা বলবে, এবং যাকে আপনি স্বাক্ষর করতেছেন, স্বীকারোক্তি দিচ্ছেন। তো আপনি স্বাক্ষর স্বীকারোক্তি এমন ব্যক্তিকে করবেন যার প্রতি আপনার এই ভরসা আছে যে সে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব পায় তাহলে সে চাঁদাবাজ, ঘুষ খাবে না। আপনি যদি জেনে বুঝে এরকম কোনো ব্যক্তিকে ভোট দেন, অর্থাৎ সাপোর্ট করেন, তাহলে তার অপরাধের কারণে আপনিও কিছুটা হলেও গুনাহগার হবেন, অপরাধী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার মধ্যে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করো না। এই জন্য ভোটের ক্ষেত্রে আমরা সকলে এই বিষয়টা খেয়াল রাখবো। যারা ভোট পাওয়ার পরে অথবা মেম্বার চেয়ারম্যান নিযুক্ত হওয়ার পরে সমাজে তারা বিশৃঙ্খলা করবে, হত্যা, লুটপাট বা বিভিন্ন গুনাহের কাজে